নমস্কার প্রিয় বন্ধুরা এই যে দেখছেন বাল্ব, এই বাল্বগুলো আমি রিপেয়ার করা দেখাচ্ছি। আমি অনেকদিন মিউজিকের উপরে ছিলাম, ঠিক আছে। এখন অনেক দিন ধরে বন্ধুরা জিজ্ঞাসা করছে যে একটু রিপেয়ারিংটা দেখাতে, কারণ আমার চ্যানেলের নাম হচ্ছে মিউজিক ইলেকট্রনিক্স টিপস, ঠিক আছে। মিউজিক ইলেকট্রনিক্স টিপসে আমি তো সবসময় মিউজিক নিয়ে ব্যস্ত, ঠিক আছে। সব বাল্বগুলোতে এইরকম কন্ডেন্সার খারাপ থাকে, ম্যাক্সিমাম সময়ে এই কন্ডেন্সারগুলো খারাপ হয়, এক একটা নাম্বার থাকে, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ব্লুটুথ সার্কিট খারাপ কেমনভাবে আমি রিপেয়ার করছি, যার চার্জার পিন খারাপ, তবু আমি কেমনভাবে রিপেয়ার করবো এটা দেখা। তার জন্য এইরকম একটা দেখুন ইউএসবি চ্যাক বানিয়েছি। এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আছে। এবার দেখাচ্ছি বন্ধুরা বাল্বটা কেমন করে খুলবে। এইটা আমি একটা হোল্ডার নিচ্ছি টেস্টিংয়ের জন্য। বাল্বটা এই জায়গাটা আছে, এই জায়গাটা এইরকমভাবে টানবেন, টানতে দেখবেন বাল্বের কভার আলাদা হয়ে যাবে। আবার এমনি করে লাগাবেন, একটু চাপ দেবেন, লেগে যাবে, ঠিক আছে। এমনি হালকা এমনি ধরবেন, ধরে এই জায়গাটা হালকা এমনিভাবে ধরবেন, ধরে হালকা এমনি চাপ দেবেন, দেখবেন বাল্ব খুলে যাবে। এই হচ্ছে হোল্ডার। এমনি হোল্ডার নিয়ে নিয়েছি, হোল্ডারটা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। এবার কারেন্টটা দেখুন, এখানে লাইন দেবো, এই দেখুন লাইন নেব, লাল লাইট জ্বলছে, রেড লাইট অফ করলাম। তো আমি এবার এটাকে চেক করে দেখাচ্ছি কোন এলইডি খারাপ হলে কেমন হয়। এই জন্য আপনারা কী করবেন সেটাও বলে দিচ্ছি। আগে আমি চেকিং করে দিলেন, আপনি এমনি একটা সরু ওয়্যার নেবেন, সুইচ দেবো, ঠিক আছে। এই যে এলইডিগুলো যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে সবসময় এমনি করে কাজ করবেন, দুটো পয়েন্ট এমনি করতে করতে আপনি সব পয়েন্টগুলো দেখবেন যেটা খুব কালো হয়ে আছে ব্ল্যাক, সেটা বুঝবেন যে একটা এলইডি কাটা। এই যে জ্বললো, তার মানে এটা কাটা আছে। আপনি কী করবেন, এই জায়গাটা সোল্ডার করে দেবেন, এই যে এই জায়গা এটা কাটা আছে, এটা আপনি সোল্ডার করবেন। তো আমি কী করবো, এটা সোল্ডার আয়রন করতে হবে, সোল্ডার আয়রন রেডি করে এটাকে জাস্ট সোল্ডার করে দিই। দেখুন আমি সোল্ডার করছি কেমন। এবার ঠিক যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টের মধ্যে এখানে কিন্তু কারেন্ট আছে। আমি অনলাইনে করছি, আপনারা অনলাইনে করবেন না, আমি দেখাচ্ছি অনলাইনে, যে আপনারা করতে যাবেন। ঠিক এই জায়গাটা হালকা করে নিয়ে দেখলেন, হালকা করে আমি টাচ করলাম, যেহেতু অন্ধকারে আছে ব্লিঙ্কিং লাগছে এমনি, কিন্তু কোনো ব্যাপার না। এবার আমি অফ করলাম, লাইনটা অফ হলো, ঠিক আছে। বাল্বটাকে খুলে নেবো, হোল্ডারটাকে সাইড করে নেবো, ঠিক আছে। এবার আমি কী করবো, এই যে কভারটা আছে, এই কভারটাকে আমি ঠিক এরকমভাবে এই জায়গাটা ধরবো, হালকা প্রেসার দিলাম, পুরো বাল্বটা আমার লেগে গেল। ওই হোল্ডার লাগানো আছে, এবার আমি বক্সটার মধ্যে হোল্ডার দেবো, এখানটায় এই হোল্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি সুইচ দেবো, বাল্বটা জ্বললো। তো বন্ধুরা ওকে, কাজটা কেমন লাগলো কমেন্টে বলবেন, ঠিক আছে। আমি লাইট জ্বালালে ব্লিঙ্কিং লাগবে না, কারণ অন্ধকারে আছে বলে ব্লিঙ্কিং লাগছে। আমি লাইটটা দিই, তখন আপনারা বুঝতে পারবেন।
20। এই যে বন্ধুরা হোল্ডার দেখছেন, এই বাল্বগুলোর হোল্ডার, এই যে কত হোল্ডার, এই হোল্ডারের যে এই শোল্ডারগুলো সোল্ডারিং আয়রন দিয়ে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিয়ে আপনি দেখবেন এই হোল্ডারগুলোর মাথা এমনিভাবে খুলে যাবে, এমনিভাবে হোল্ডার লাগে, হোল্ডার খুলে যাবে। এরকমভাবে আপনারা এই দুটো তার দেখবেন খোলা আছে, এখান থেকে স্ক্রু থাকে, স্ক্রু দিয়ে খুলে বার করে নেবেন। সব কটারই এক। এই দেখুন এই পুরো সুইচ চেঞ্জ হবে। আমার ভিডিও দেখতে থাকবেন, আপনারা দেখবেন বুঝতে পারবেন কেমন করে কেমন কী হচ্ছে। এই বড় বাল্বগুলোরও ওই একই ব্যাপার। যেখানে এই হোল্ডার হালকা করে চাপ দেবেন, প্লাস দিয়ে হালকা করে ঘোরাবেন, খুলে যাবে। তারপর যখন ফিটিং করবেন এখানে দেখুন একটা নেল নেবেন, নেল মানে পেরে ঢুকতে দেখুন ডটেড আছে, এমনি করে হালকা করে শুনবেন, দেখুন টাইট হয়ে যাবে। আশা করি বন্ধুরা ভিডিওটা আমার ভালো লেগেছে। নেক্সট ভিডিও আপনারা দেখুন। নেক্সট ভিডিও একটা ব্লুটুথের ভিডিও বানাবো। একটা আমি এই এলইডি আছে, এলইডি কাজ করবো, আপনাদের দেখাবো যে 5 ভোল্টের কেমন করে টর্চ লাইট বানানো হয়। এই টর্চ লাইট আমি বানাই। আপনাদের যে চার্জার আছে, আপনাদের চার্জারের মধ্যে দেখবেন এরকম একটা ইউএসবি জ্যাক থাকে। এই চার্জারে ইউএসবি জ্যাক আপনি লাগিয়ে এই যে দুটো পয়েন্ট আপনি পাবেন, দুটো তার, এই তারের মধ্যে আপনি দেখবেন দুটো পয়েন্ট যেতে পাচ্ছেন, রেড অ্যান্ড ব্ল্যাক বা হোয়াইট। এটা করবেন কি, এই বাল্বের যে এই পয়েন্ট আছে, এই যে দুটো পয়েন্ট, একটা নেগেটিভ একটা পজিটিভ লাগালে দেখবেন আপনার বাল্বটা জ্বলবে। আমি আপনাদের দেখাচ্ছি চার্জারটা কেমন হয়। এটা হচ্ছে ফিলিপস কোম্পানির চার্জার। চার্জারে এখানে ইউএসবি পোর্টের মধ্যে ঠিক এই জায়গাটা, ইউএসবি পোর্টের মধ্যে এমনিভাবে প্রেসার দিয়ে দেওয়ার পর এটা কারেন্টের সাপ্লাই আছে, তো সাপ্লাই এলে সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়া আছে। একটা তার এখান থেকে কেটে আউট করবো, এটা প্লাস পয়েন্ট হবে। দেখুন আমি এটা হাত দিয়ে ধরছি, কিন্তু আমাদের কারেন্ট মারবে না, কারণ এখানে ডিসি ভোল্টেজ আছে। এখানটায় লেখাই আছে প্লাস, দেখুন লেখা আছে প্লাস, আর এটা মাইনাস। প্লাসটা কী করবো, এই রেড ওয়্যারটা এখানে ধরবো, এই রেড ওয়্যার এখানে ধরেছি, এখানে ব্ল্যাকটা ধরবো। এই হোয়াইট বা ব্ল্যাক, আমি হোয়াইট দিচ্ছি, আপনারা ব্ল্যাক দিতে পারেন। ব্ল্যাকটা আমরা নেগেটিভ পোল বলি। এই দেখুন আমি টাচ করছি, জ্বলে গেছে। তো একটা এরকম চার্জার দিয়ে আমি জ্বালালাম বাল্ব। যখন আমি টর্চ বানাবো, টর্চ বানাতে গেলে একটা 3.7 এমনি ডিভাইস ব্যাটারি নেবে। এতে চার্জ আছে কিনা জানি না, বাল্বটা কতটা জ্বলবে। আমি তো দেখছি যদি জ্বলে তো খুব ভালো। আমি এখানে লাগাবো, জ্বলছে হালকা চার্জ করছে খুব হালকা। যখন এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন এটাও ফুল জ্বলে যাবে। এরপরে আমি এই দুটো সার্কিট যেটা দেখছেন, এই সার্কিটেরও কাজ করে আপনাদের দেখাবো। এই যখন সার্কিট খারাপ হয়, খারাপ হলে এই পয়েন্ট যখন আপনার খারাপ হবে, এই জায়গাটায় চার্জার পয়েন্টটা, তখন তার পাশেই দেখবেন একটা ছোট্ট করে ডায়েট থাকে। এই দেখুন কালো মতো ডায়েট, ওখান থেকে আপনি একটা রেড তার জুড়ে দেবেন ডায়েটের এখান থেকে, ঠিক তখনই দেখবেন এই সার্কিটের লাইন পাবে। আমি করবো কি,
এমনি একটা চার্জার নেবো 5 ভোল্টের চার্জার, এগুলো অ্যাকচুয়াল 4.5 ভোল্টের চার্জার।